আপনিও তো লাস্ট মোমেন্ট 5 দিন ধরে হসপিটালে একটা মানুষের আসলে আপনার স্বাভাবিক সেন্স একবার এতটুকু আসলে অফিস হয়ে যায় এখানেই আমাদের সত্য। যখন আমি আইসিইউতে ঢুকি ডক্টর আমাকে বলে আপনি কোনো মেয়ে হন, আমি তো তখন বললাম তাকে নেগেটিভ ধরে নিতে হবে, আমরা নেগেটিভ কাউন্সিলিং করছি। ওনার একসাথে যেদিন আমাদের এখানে আনা হয় তারপরে ব্রেন হ্যামারেজ ছিল, এরপরে হার্ট ফেল করছে, কিডনি চলে গেছে, তার ইউটিআই হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, তার মানে অনেকগুলো অর্গান একসাথে ড্যামেজ। এটা খুব মানে রহস্যজনক। এটার জন্য আমরা রেডি ছিলাম যে একটা মানুষের মানে জাস্ট 4 দিনে একসাথে সব অর্গান নষ্ট হয়ে এটা কীভাবে সম্ভব। মানে এখনও আমি বুঝতেছি না, যেহেতু আমি ডক্টর না আমি জানি না, বাট কীভাবে এটুকু তো মানুষ হিসাবে আমার মনে প্রশ্নই আসছে এটা কিছু একসাথে কেন এত কিছু। একটা ঠিক আছে, হ্যাঁ হার্ট ফেল হয়ে মানুষ মারা যায়, অ্যাকসেপ্ট করা যায়, ব্রেন হ্যামারেজ হয়ে মারা যায় সেটাও অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু একসাথে সব কিছু হয়ে একজন মানুষকে লাইফ সাপোর্টে চলে যেতে হবে, এটা একটু রহস্যজনক না? অঞ্জনা আপু যখন আইসিইউতে ছিল তখন কি আপনি ভিতরে ঢুকে দেখা করতে পারছিলেন? পিজিতে আইসিইউতে যখন তখনও আপুর সাথে দেখা আমি দেখছি, এবং আমাকে সে যেটা সবচেয়ে বড় কথা রেসপন্স দিচ্ছিল আমাদের সবাইকে। যখনই তার নামটা ধরে ডাকা ছিল সে নাড়াচাড়া দিচ্ছিল এবং তাকানোর ট্রাই করতেছিল। তো কালকে 11:30 পর্যন্ত সে রেসপন্স দিয়েছে, যেটা সত্যি কথা। এরপরে ডক্টর বললো যে আপনারা ধরে নেন 3টা 3:30টার মধ্যে আপনারা খবর পাবেন, বাট আমরা এটার জন্য রেডি ছিলাম না। আমরা বারবারই ভেবেছি যে আল্লাহ পাক অবশ্যই একটা মিরাকেল করবে, তারপরেও আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে কখন নিয়ে যাবে আমরা রাত 1:10-এর মধ্যেই জানতে পারি। লাইফ সাপোর্ট সবাইকে দোয়া করবেন। আমার জন্য শুধু এইটুকুই চাওয়া, দেশবাসীর কাছে একটাই চাওয়া, যদি মনোক্ষুণ্ণতাও থাকে কারো প্রতি আপনারা মাফ করে দেবেন, কারো দিয়ে না পানো। সবচেয়ে বড় কথা, কেউ যদি কিছু পেয়েও থাকেন আপনারা দাবি ছেড়ে দিবেন। এটা আমরা সকল শিল্পী আমার সবার পক্ষ থেকে একটাই কথা, আপনারা ক্ষমা করে দেন, আপনারা জানাতে না। হ্যাঁ, আমার নাম আন্না, আর একটু জেনে নেবেন ওনাদের।